চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বালিয়াদিঘি গ্রামে আমবাগান বেষ্টিত নীরব প্রান্তে দাঁড়িয়ে আছে দেশের ইতিহাসের ৫০০ বছর পুরনো প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় দারাজবাড়ী মাদ্রাসা। সুলতান শামস-উদ-দীন ইউসুফ শাহ ১৪৭৯ সালে এটিকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করেন। পরে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে ১৫০৪ সালে সুলতান শামস-উদ-দীন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয়। বাংলার তৎকালীন রাজধানী গৌড়ের ফিরোজপুর এলাকার দারাজবাড়ী মাদ্রাসা নামে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রত্নতত্ত্ববিদদের মতে এটি ছিল আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাদিস ও ফিকহ সহ উচ্চ ইসলামী শিক্ষা দেওয়া হতো। কিন্তু সময়ের পরিক্রমায় স্থাপনাটি ধ্বংসের পথে। এর সংস্কারের দাবি স্থানীয়দের। ১৫ শতাব্দীর বা ১৫০০ সালের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা, যেটাকে অনেকে উপমহাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় বলেন। এবং এটার যে উপর থেকে যে ভিউটা, সেটা এরকমই, ছোট ছোট ঘর। আমরা যতটুকু জেনেছি, ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ, সেখানে এটা তালিকাভুক্ত নেই। শুধু এইটা না, আশেপাশে সোনা মসজিদ আছে, দারাজবাড়ী মসজিদ আছে মাদ্রাসার পাশে, এরপর তোহাখানা আছে। এই স্থাপনাগুলো এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে এবং একসময় গৌড়ের রাজধানী ছিল। কিন্তু সেই অনুযায়ী এখানে যেভাবে পর্যটন গড়ে ওঠার কথা ছিল, স্থানীয় প্রশাসনের উদ্যোগের ঘাটতি হোক অথবা আন্তরিকতার ঘাটতি হোক, যে কারণেই হোক, সেই অবস্থাটা তৈরি হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। আমার মনে হয় যে এই জায়গাটা নিয়ে পর্যটন কেন্দ্রিক আরো বেশি সক্রিয় হওয়ার সুযোগ আছে। এটা সবারই দেখা উচিত। আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য দেখার জন্য এগুলো দেখা উচিত সবাই, বিশেষ করে নতুন জেনারেশন যারা। সবচেয়ে মজার বিষয় হলো ১৯৭০ দশকে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক কৃষি জমিতে লাঙল দিয়ে চাষ করতে গিয়ে আবির রঙের ইটের সন্ধান পান। এরপরেই স্থানীয় প্রশাসন খবর পেলে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান খুঁজে পান। বলা হয় যে এটা হচ্ছে গৌড়ের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা ১৫০৪ সালে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামল এটা নির্মিত হয়। প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে এটাকে বলা হয়, যদিও আঞ্চলিক ভাষাতে এটাকে আমরা ৪০ ঘর হিসেবে জানি বা ৪০ ঘর হিসেবে পরিচিত। এটা সবচেয়ে বেশি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এটা, বা লোকের মুখে শুনে এসেছি, বা ইতিহাস থেকে যতটুকু জেনেছি, এটা একটা ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল। এবং এইখানে একটা মসজিদের মতো, যে মসজিদের যে মেম্বার বা গম্বুজ থাকে, ওই বিষয়গুলো এখানে আছে। তো এই জন্যই মূলত এটাকে ঐতিহাসিকগণ বা স্থানীয়ভাবে বলা হয় যে এটা প্রাচীনতম গৌড়ের একটা ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে এটা ছিল। মাদ্রাসাটির দৈর্ঘ্য ৯৯ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থ ৩৪ ফুট ৯ ইঞ্চি এলাকা জুড়ে অবস্থিত। ভবনের নির্মাণশৈলী দেখে বোঝা যায় এতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও ছিল, তবে সেটি বর্তমানে পাওয়া যায় না। ভবনের চারপাশের দেয়াল পুরাতন হয়ে বর্তমানে কোনো রকম টিকে আছে। বাংলাদেশের প্রাচীন ও প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই নিদর্শন আজও নীরবে দাঁড়িয়ে আছে, অতীতের গৌরবের সাক্ষী হয়ে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।